আজকে না একটা ভালো জিনিস করেছি। কি বলতো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। জানি স্নান করার পরে রান্নাঘরে গেলে আবার বেশি গরম লাগবে, কিন্তু কি করব বলতো, কখনো কখনো না ইচ্ছে করে যে সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ হয়ে যাই। যাই হোক, আজকে স্নানটা করে নিয়েছি যেহেতু, তাই একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। বাইরে যা গরম পড়েছে, এই গরমে শুধু একবার ভেবে দেখো যারা প্রত্যেক দিন বাইরে যায় তাদের কি কষ্ট। এই যে সানস্ক্রিনটা পুরো শেষ হয়ে গেছে, আরেকটা নিতে হবে। বেশ তো এসির মধ্যে আছি, বাইরে বেরোলে মনে হচ্ছে যেন আমাকে গরমে পুরো একদম গিলে নেবে। আবার এই রান্না করতে আছে গরমে। উফ। এম ক্যাফিনের বডি লোশনটা ইউজ করছি, এতে একটু সিরামও অ্যাড করা আছে। শুধু হাতগুলোতেই নেব। আজকে না একটু ট্যান রিমুভ করেছি মুখের। তোমরা জানি না বুঝতে পারছো কিনা, কিন্তু অনেকটা আমি নিজে ডিফারেন্স বুঝতে পারছি, কারণ আগে গলাটা ভীষণ পরিমাণে কালো হয়ে গিয়েছিল। ট্যান প্যাকটা ইউজ করার পর থেকে না মুখের কালো দাগগুলো অনেকটাই চলে গিয়েছে। পারফিউমটা প্রায় শেষই হয়ে আসছে, আরো একটা কিনতে হবে। একটার পর একটা শুধু শেষই হতে থাকে আর কিনতেই থাকি। আর এইদিকে দেখো কিট্টু মহারাজা বসে রয়েছে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি একটু চিলি পনির, কারণ আমার রিসেন্টলি আর কি আমার বাপের বাড়ি যাওয়ার কথা রয়েছে। যেহেতু যাবো তার আগে পনিরটা তো শেষ করে দিয়ে যেতে হবে, আর পনিরটা নইলে ডেটটাও এক্সপায়ার করে গেলে টাকা দিয়ে কেনা আনা জিনিসগুলো নষ্ট হলে ভীষণ গায়ে লাগে। পনিরটাকে শুধু হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, লেবুর রস, নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। আর তারপর একটু কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে তুলে নিয়ে আর কি আমি প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে সয়া সস, একটু কেচাপ আর চিলি সস যেহেতু ছিল না দিইনি, একটু ভিনিগার দিয়েছিলাম। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম লাস্টে যখন নামাই তার আগে। আর যাই হোক, নুনটা একটু পরিমাণ মতো চেখে নিও তোমরা, তারপরেই নামিও, কারণ নুন কম বেশি হয়ে যায়। কয়েকটা পরোটা ভেজেছিলাম, মানে আমার জন্য যেগুলো বানিয়েছিলাম একদমই তেল দিইনি, আর আমার শাশুড়ি মায়ের জন্য যে কটা ভেজেছিলাম সেগুলো একটু বেশি করে তেল দিয়ে ভেজেছি। ঘরটাকে গুছিয়ে দিয়েছি, এবার চলো রান্না করতে যাই, কারণ দুপুর হয়ে গেছে, দুপুরের রান্নাটাও করতে হবে।